যা অবস্থা দেখতেছি বিচি একটা না, ২ টাই বেচা লাগবে। এমবি নতুন ল্যাপটপ নিয়ে আসছে বাজারে RTX Spark। আর এটার ভিতরে যে চিপটা ব্যবহার করা হবে সেটা হলো N1X, যেটা NVIDIA নিজে এবং MediaTek এর সাথে মিলে বানাইছে। Windows ও জড়িত আছে। সো ১ম এ একটু প্রাইস নিয়ে কথা বলি। হাই এন্ড যেগুলো আছে সেগুলা একটা লিক হইছে Lenovo এরটা। প্রাইস ধরা হইছে €4049। লো এন্ড এর গুলা 27,000 €2,700 আছে আর €3,100 এও আছে। বাংলাদেশী টাকায় €১ = ৳১৪২ হয়। তো হিসাব করলে প্রায় ৬,০০,০০০ এর কাছাকাছি হয়ে যাবে টাকা। আর ট্যাক্স ম্যাক্স দিয়ে মনে করেন ৭,০০,০০০ পার হয়ে যেতে পারে। তো বুঝতেই পারতেছেন যে একটা টেস্টিকল বেচলে মনে হইব না। ২ টাই বেচা লাগবে। আচ্ছা, যদি স্পেসিফিকেশন এর কথা বলি, এটা NVIDIA এর প্রেজেন্টেশনে পুরা কনফার্ম করা হইছে যে N1X, যেটা একদম হাই এন্ড এর চিপ, সেটায় থাকবে 20 CPU কোর এবং সাথে থাকতেছে প্রায় 6144 CUDA কোর। এখন 6144 CUDA কোর একদম RTX 5070 এর সমান। তো পারফরম্যান্স ওয়াইজ যদিও ওরা ক্লেম করতেছে 5070 সমান হবে, কিন্তু পারফরম্যান্স ওয়াইজ এরা 5070 হয়তো সমান হবে না, একটু নিচে হইতে পারে। এখন এই চিপটার ভিতরে যে সিপিইউ আর জিপিইউ যে সিস্টেমটা আছে, এটার যে লিঙ্ক দ্বারা কানেক্ট করা হবে সেটা হলো NVLink C2C, যেটার বলা হইতেছে যে 600 জিবি পার সেকেন্ডে ডাটা আদান প্রদান করতে পারবে জিপিইউ থেকে সিপিইউতে, যেটা PCIe Gen 5 এর থেকে ৫ গুণ ওরা ক্লেইম করতেছে। তো বুঝতে পারতেছেন যে অস্থির লেভেলের ফাস্ট হইতে যাইতেছে। যদি মেমোরি কনফিগারেশন আসি, মেমোরি অনেক হাই দেওয়া হবে। প্রায় 128 জিবি অফ LPDDR5X ইউনিফাইড মেমোরি। তো বুঝতেই পারতেছেন একদম হাই এন্ড মেমোরি দেওয়া হইতেছে। তো গেমিং এর জন্য এত মেমোরি লাগে না। তো কিসের জন্য এত মেমোরি লাগতেছে সেটা আমি পরে আসতেছি। NVIDIA আরো ক্লেম করতেছে যে RTX Spark ল্যাপটপ গুলা LLM রান করতে পারবে ১২০ বিলিয়ন প্যারামিটার লোকালি। তার মানে একদম সিস্টেমের মধ্যেই ১২০ মিলিয়ন প্যারামিটারে আপনার LLM রান করতেছে। এছাড়াও ওরা 90 জিবি 3D স্ক্রিন দেওয়া থাকবে, এডিট করতে পারবে 12K ভিডিওস জেনারেট করতে পারবে, 4K ভিডিওস, AI ভিডিওস 4K জেনারেট করতে পারবে। সবগুলা ডিভাইসে করতে পারবে। তো আলাদাভাবে ক্লাউড ইউজ করা লাগবে না, আলাদাভাবে ইন্টারনেট ইউজ করা লাগবে না। তো বুঝতেই পারতেছেন হোয়াট ইস দিস অ্যাবাউট? চিপটা কি জন্য বানানো হইছে এটা প্রেজেন্টেশনটা দেখলেই বোঝা গেতেছিল। প্রায় ২ ঘন্টার প্রেজেন্টেশনের প্রায় ৩ ভাগের ২ ভাগই ছিল AI এজেন্ট নিয়া। বাকি কিছু সময় N1X এর চিপটা নিয়ে কিছু কথা বলা হইছে। যে পরিমাণ ওরা এজেন্টের উপরে ফোকাস দিছে, তাতে গেমিংটা বলতে গেলে ধামাচাপা পইড়া গেছে। গেমিং যদিও ওরা কনফিগারেশন দেখাইছে, ২ টা গেম ওরা চালু করে দেখাইছে। এটা 007 ফার্স্ট ফ্লাইট আর Forza Horizon 6, এই ২ টা গেম ১০০ FPS এ চলতেছিল 1440p তে ইন এ ব্যাটারি। ঠিক আছে? কোন প্লাগ-ইন ছিল না। ব্যাটারিতেই চলতেছিল। যেটা অনেক বড় একটা বিষয়। কিন্তু প্রাইস রেঞ্জ আর কনফিগারেশন দেইখা আমার মানে ইজিলি আমি বলতে পারি যে এরা গেমিং ফোকাস না। অনেকটা ফোকাসড হবে আপনার LLM রান করার জন্য, এজেন্ট রান করার জন্য, এইসব রান করার জন্য এই ল্যাপটপটা ফোকাস হইতেছে। এবার কিছু লাইন আপ এ যাওয়া যাক যে N1X তো হাই এন্ড পুরা। এছাড়াও কিছু চিপ আছে যেগুলো লিক। এগুলো কনফার্ম করে নাই প্রেজেন্টেশন এ, বাট আসতে পারে বাজারে। আপাতত N1X এর ২ টা ভেরিয়েন্ট এর কথা আমরা বুঝতে পারতেছি। একটা N1X 675 আর একটা N1X 650। ২ টার একটার কোর হবে ২০, আরেকটার 18-২০ কোরটার তো কথা বললাম। একটা হবে 18। এছাড়া N1 এর যে ভেরিয়েন্ট গুলো আছে ওগুলাতেও আমরা দেখলাম যে ২ টা বাইর হইতেছে। একটা আসতেছে 12 কোরের, আরেকটা আসছে 10 কোরের। তো এইগুলা একটু লো এন্ড টাইপের ল্যাপটপে থাকবে আশা করা যায়। এখন ASUS, Acer, Dell, HP, Lenovo, Microsoft, MSI যতগুলা NVIDIA এর পার্টনার আছে সবাই এই ল্যাপটপ গুলা বিল্ড করতেছে। সো ইটস আ ভেরি বিগ নিউজ ফর NVIDIA। আর কিছু আর্লি বেঞ্চমার্ক লিক হইছে সেটা নিয়ে একটু কথা বলা যাবে। এখন পারফরম্যান্স এ যদি যাই, যে NVIDIA N1X এটা লিক অনুযায়ী অবশ্যই। NVIDIA N1X টা হলো AMD Ryzen AI Max 395 এর থেকে বেশি পারফর্ম করতেছে। স্কোরের দিকেই দেখলে বোঝা যায় যে 43,149 স্কোর। সো অনেকটাই হাই, যেটা ফার্স্ট জেনারেশন এর জন্য মানে প্রিটি ইমপ্রেসিভ। আর Intel Core Ultra 9285 HX এর থেকে কম পারফরম্যান্স করতেছে। এটা স্বাভাবিক, কারণ ভাই আপনার বুঝতে হইব ওটা 24 কোরের একটা হাই এন্ড চিপ প্লাস 86 আর্কিটেকচারে বিল্ড করা। আর এটা থাকবে ARM আর্কিটেকচারে বিল্ড করা। সো ডিফারেন্স তো হবেই। কিন্তু ইন দি এন্ড আমরা বলতে পারি যে এটা M1, M5 Pro আর M5 এর মাঝামাঝি একটা চিপ হইতে যাইতেছে। তো মানে ফার্স্ট জেনারেশন এর জন্য এটা আসলে অনেক বেস্ট। আমরা জানি যে ফার্স্ট জেনারেশন অনেকটা ফাকড আপ হয়, কিন্তু ফাকড আপ হইতেছে না। দ্যাটস আ প্রিটি বিগ নিউজ। সো এই হলো RTX Spark, যেটা
প্রেজেন্টেশন অনুযায়ী আরকি যেটুকু আমরা জানতে পারছি। আরো ফিউচারে অনেকগুলা ল্যাপটপ আসবে। কতগুলা ল্যাপটপ আসবে তা আমাদের ধারণা নাই। কারণ N1X এর ল্যাপটপ আসবে, N1 এর ল্যাপটপ আসবে। সো হিউজ লাইন আপ হয়ে যাইতেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা বানানোর তেমন একটা মুড নাই সত্যি কথা। বারবার ল্যাগ করতেছে। ভিডিও কাট-সাট করে তারপর এইটুক বানাইছি আমি। আশা করা যায় পরের ভিডিওটা একটু ভালো হইব। আজকে এই পর্যন্তই। বাই।